আসসালামু আলাইকুম বাংলাদেশ। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি আবার হাজির হয়েছি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি আইটি নিউজের এপিসোড নিয়ে। আশা করব আজকের নিউজগুলি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে আগে একটা কথা বলে নেই, যারা দাঁড়িয়ে আছেন তারা একবার বসে যান, যারা বসে আছেন তারা শুয়ে পড়েন, আর যারা শুয়ে আছেন তারা বসে যান বা দাঁড়িয়ে যান, যে কোনো একটা কাজ করেন। কেন? তো এটার উত্তর হচ্ছে, আপনারা অনেকক্ষণ ধরে হয়তো দাঁড়িয়ে বসে বা শুয়ে আছেন, তাই একটু জায়গাটা চেঞ্জ করেন, কোনো সমস্যা নাই। এছাড়াও যাদের প্রেশার আছে তারা একবার প্রেশারের ওষুধটা খেয়ে ফেলেন। অ্যাডভাইস দিচ্ছি, তা না হলে আপনাদের অসুবিধা হতে পারে আজকের নিউজগুলোর সঙ্গে। তো চলুন নিউজগুলো শুরু করা যাক। তার আগেই বলে দেই, আপনারা দেখছেন রাহাত টেকজন, আমি রাহাত আছি আপনাদের সাথে। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করুন যাতে আমি অনেকের কাছে পৌঁছে যেতে পারি। আর অবশ্যই লাইক তো করতেই হবে যদি ভালো লাগে, আর না লাগলে ডিসলাইক বাটনটি আপনাদের জন্য রয়েছে। তো চলুন শুরু করা যাক। তো আজকের যে প্রথম খবর সেটা হচ্ছে, কালকের যে লঞ্চ ইভেন্ট হয়েছে রিয়েলমি, সেটা সম্পর্কেই। রিয়েলমি 8S এগুলো কিন্তু লঞ্চ হয়েছে। এটার প্রাইস যেটা সেটা হচ্ছে প্রায় 18,000 এবং 20,000, মানে এই দুটি প্রাইসে রিয়েলমি 8S লঞ্চ হয়েছে। আমার মনে হচ্ছে স্লাইটলি একটু বেশি হতে পারে, যদিও মিডিয়াটেক ডায়মেনসিটি 810 রয়েছে, তাও একটু হয়তো বেশি। আর যে 8i সেটা লঞ্চ হয়েছে 14,000 আর 16,000, এই দুটি প্রাইজে রয়েছে, এবং এটাও ঠিকঠাক আছে, এতটা খারাপও নয়, এতটা ভালো নয়। যদি বাংলাদেশে আসে এটা, তাহলে আপনার প্রায় 20-এর কাছাকাছি চলে যাবে, যেটা অনেক বেশি। ডায়মেনসি হেলিও G96 প্রসেসর রয়েছে এটাতে। তো এতটা মানে স্লাইটলি একটু বেশি, 1-2 হাজার টাকা বেশি হয়ে যেতে পারে। আর রিয়েলমি প্যাড ফাইনালি সেটার প্রাইস ঠিক আছে, 14,000, 16,000 এবং 18,000, 2,000 করে বেশি। এবং এই প্রাইসটা আমার মনে হচ্ছে যথাযথ, কারণ একটা প্যাড, একটা 10.4 ইঞ্চের একটা প্যাড, 7,100 মিলিঅ্যাম্প আওয়ারের ব্যাটারি, 18 ওয়াটের কুইক চার্জিং সিস্টেম, নর্মাল চার্জিং বলা যায়, কুইক না বলি, নর্মাল চার্জিং। তো অবশ্যই ভালো, কিন্তু মানে 8i আর 8s স্লাইটলি একটু বেশি হয়েছে, না হলে অবশ্যই ভালো হতো। তো বন্ধুরা, আইফোন 13 এটার কালারগুলি কিন্তু সব মানে বেরিয়ে গেছে, হয়তো আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন কালারগুলি। কালারগুলি হচ্ছে ব্লু, না না, পিঙ্ক, পার্পল, হোয়াইট, রেড, এছাড়াও আরো দুটি কালার রয়েছে, সম্ভবত হোয়াইট, এই আরো একটা কালার রয়েছে, সেটা এখনো হয়তো আমার মনে পড়ছে না, তো তার জন্য দুঃখিত আমি। এই কালারগুলি অনেক ভালো, এবং আইফোনের সাথে দেখতে কিন্তু আমার মনে হয়, আমার পার্সোনাল মতামত যদি রাখি তাহলে ভালো লাগছে, খারাপ লাগছে না। এবং এটা আইফোন 13 কিনা সেটাই আমার মধ্যে একটা মানে কনফিউশন রয়েছে, কারণ 13 নামে কোনো কিছু কি আসবে, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, আজকেই কিন্তু লঞ্চ হবে ভিভো X70 Pro। রেকর্ড হওয়া পর্যন্ত লঞ্চটা হয়নি, যার ফলে প্রাইসটা আমি এখনো পর্যন্ত জানি না, কিন্তু প্রাইসটা হতে পারে 4,299 ইউয়ান থেকে শুরু হতে পারে। এটা 4,299 ইউয়ান মানে বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে 55,000 থেকে 60,000 টাকায় দাঁড়িয়ে যায়। এবং এটা যদি এরকম প্রাইসে আসে, খারাপ নয়, এতটা খারাপও নয়, কারণ খুবই দুর্দান্ত কিছু ক্যামেরা রয়েছে, আর প্রসেসরের মধ্যে ভালো একটি ইয়ার রয়েছে। এছাড়াও এখানে কিন্তু থাকবে কাস্টম V1 চিপসেট, মানে ইমেজের ইমপ্রুভমেন্টের জন্য V1 চিপসেটটা দেওয়া হচ্ছে এখানে প্রথমবার। দেখা যাক, এটা যদি প্রাইসে লঞ্চ হয় অবশ্যই খারাপ নয়। তো গুগল পিক্সেল 6 এটা কিন্তু গুগল অফিসিয়ালি টিজ করে দিয়েছে ইনস্টাগ্রামে, আমি সেটা বলেছিলাম, এবং তারা কিন্তু ভিডিওটাও ছেড়ে দিয়েছে, টিজিং ভিডিও যেটা সেটাও ছেড়ে দিয়েছে, এবং এবং একই রকম লাগছে। তো এটা অবশ্যই ভালো ব্যাপার, কারণ অনেক সময় অনেক ফোন একই রকম লাগে না, কিন্তু এবারে গুগল পিক্সেল 6 যেটা টিজ করা মানে রেন্ডার বেরিয়েছিল, সেরকমই গুগল পিক্সেল 6 আসছে, এবং খুবই দুর্দান্ত দেখতে। দেখা যাক এটা যখন আসে তখন কি হয়। তো রিয়েলমি জিটি নিও 2 এটি কিন্তু গিগবেঞ্চের লিস্টেড হয়ে গেছে, এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 সাথেই লিস্টেড হয়ে গেছে। এটি অবশ্যই ভালো ব্যাপার, কারণ অনেকে বলেছিল হয়তো নাও আসতে পারে, কিন্তু ফাইনালি গিগবেঞ্চের মধ্যে যখন লিস্টেড হয়ে গেছে, খুব শীঘ্রই হয়তো ইন্ডিয়াতে লঞ্চ করে দেয়, বাংলাদেশে হয়তো আনঅফিসিয়ালি পেয়ে যাবো আমরা। ইন্ডিয়াতে লঞ্চ হলে অক্টোবরের মধ্যে হয়ে যেতে পারে, তো দেখা যাক কি হয়। তো এছাড়াও কিন্তু গুগল পিক্সেল 6 যেটা বলেছি যে টিজ করেছে এবং দেখতে একই লাগছে, সেটারই কিন্তু একটা লঞ্চ ডেট বেরিয়েছে। সেটার লঞ্চ ডেট কিছুদিন আগে বলা হয়েছিল যে 28 অক্টোবর বা 26 অক্টোবর, এরকম একটা ডেট। এখন তারা বলছে 19 অক্টোবর।
কিন্তু এটা শিওর যে অক্টোবরে হবে, কিন্তু কোন তারিখে সেটা এখনো পর্যন্ত শিওর নয়। কেউই শিওর করে বলতে পারছে না যে গুগল পিক্সেল 6 কখন লঞ্চ হবে। তো দেখা যাক, লঞ্চ হলে আমরা অবশ্যই জানিয়ে দিব। এছাড়াও মি 11 টি প্রো, এটা জানেন যে আপনার 15 তারিখ লঞ্চ হবে, 15 সেপ্টেম্বর, এবং সেটাতে কিন্তু 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হচ্ছে। মানে হবে, যখন লঞ্চ হবে তখন তারা বলে দিচ্ছে যে 4 বছরের সিকিউরিটি আপডেটটাতে দেওয়া হচ্ছে। অবশ্যই এটি ভালো ব্যাপার, 4 বছর অনেক বেশি একটা, মানে 4 বছর এনাফ বলতে গেলে। আপনারা অনেকেই হয়তো জানেন যে একটা ইউরোপীয় ইউনিয়ন দ্বারা একটা মানে রুল জারি করা হতে পারে যে 7 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে, কিন্তু 7 বছর না দিলেও 4 বছর কিন্তু এনাফ একটা সিকিউরিটি আপডেটের জন্য। অবশ্যই ভালো ব্যাপার, দেখতে পাবো। আবার রিয়ালমির খবরে চলে যাই। রিয়ালমি 9 আসতে যাচ্ছে 2022 সালে, 21 সালে 9। তার মানে পুরো যে তথ্যগুলা মানে পেয়েছিলাম আমরা, প্রত্যেকটাই ভুল। কোনো রকম অক্টোবর বা নভেম্বরের মধ্যে রিয়েলমি 9 আসছে না, রিয়েলমি 9 আসছে 2022 সালে, এবং তারা সেটা কালকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। এবং সেটাতে কিন্তু G95 আর 720 থাকবে না, অন্যগুলাই থাকবে, অন্য প্রসেসর হিসাবে আসতে পারে, মানে নাম্বার সিরিজগুলি। তো অনেক দিন হয়ে গেছে যে মানে G95 আর 720 দিয়েই আসছে, দেখা যাক এবারে কি প্রসেসর দিয়ে আসে। তো এই খবরটার জন্য যাদের প্রেশার আছে তারা প্রেশারের ওষুধটা খেয়ে ফেলুন, যাতে খবরটা শুনে অ্যাটাক না আসে। আর অ্যাটাক আসলে আমার কিছু করার নেই, যদি অ্যাটাক আসে আমার কিছু করার নেই। তো বলে দে, OnePlus Nord 2 আবার ব্লাস্ট করেছে। পরপর 3বার OnePlus Nord 2 ব্লাস্ট করেছে, দ্বিতীয়বারটা না ধরি পরপর 2বার ব্লাস্ট করেছে। এবং দ্বিতীয়বারটা না ধরি কারণ দ্বিতীয়বারটা বলা হচ্ছে যে ফেক। তো এটা OnePlus-ই জানে ফেক নাকি রিয়াল, এবং সেই ব্যক্তি জানে যে ব্লাস্ট করেছে বা করিয়েছেন, দেখা যাক। এছাড়াও কালকে একটি ফোন ব্লাস্ট করে গেছে, যেটি হচ্ছে OnePlus Nord 2, এবং সেটি ব্লাস্ট করেছে একজন অ্যাডভোকেটের ফোন। তিনি বলেছেন কিছুদিন আগে ফোনটি নিয়েছিলেন এবং তার মানে চেম্বারে ফোনটি ব্লাস্ট করে। আর ফোনটার অবস্থা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এটার অবস্থা বলার মতো নয়। ব্যাটারিটা সরাসরি ব্লাস্ট করার কারণে যে ফুল পিছনের সাইডটা সেটা পুরোপুরি পুড়ে গেছে। আর ক্যামেরার পুরো যে মানে বাম্প সেটা কিন্তু নড়ে গেছে। তার মানে কতটা স্পিডে এটা ব্লাস্ট করেছে সেটা বলার মতো নয়। তো ওয়ানপ্লাসের এগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত। বর্তমানে ওয়ানপ্লাসের ফোনই কিন্তু বেশি ব্লাস্ট করছে, এটা কেন সেটা অবশ্যই ওয়ানপ্লাসের কাছে প্রশ্ন থাকবে। এবং তারা যদি ভিডিওটা দেখে সেটাও ভালো, কারণ তারা অবশ্যই প্রশ্নটার উত্তর দিতে পারবে। এবং তারা বলছে যে এটা তদন্ত তারা করে দেখছে, দেখা যাক এই তদন্তে কি বেরিয়ে আসে। গত খবরটার থেকে আরো ভয়ঙ্কর, পৃথিবীতে এই বছর হওয়ার সম্ভাবনা রয়েছে সোলার স্টর্ম, অর্থাৎ সৌর মানে সূর্য ঝড়, যেটা মানে শুদ্ধ বাংলায় যদি বলি সূর্যের মানে সৌর ঝড়, যার কারণে পৃথিবী প্রায় সপ্তাহ থেকে 1 মাসের মতো, 1 মাস বলছি না, মাসেরও অধিক সময় অফলাইনে চলে যেতে পারে, অর্থাৎ ইন্টারনেট ফুল ডাউন হয়ে যেতে পারে, কোনো রকম কাজ করবে না। এবং সেটা হয়েছিল গত 1859 সালে এবং 1921 সালে, অর্থাৎ 100 বছর কিন্তু হয়ে গেছে। 100 বছরেই কিন্তু সেটি আবার হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মঙ্গলবারেই কিন্তু যুক্তরাষ্ট্রের একটা ইউনিভার্সিটি বলে দিয়েছে যে এটা হতে পারে এই বছর, এবং হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে। এবং প্রত্যেক বছর এটার সম্ভাবনা থাকে 12.7%, 1.27 থেকে 12.7% এটার চান্স রয়েছে। এবং এটার কারণে কিন্তু অনেক সমস্যাই হতে পারে। গতবার যেটা হয়েছে সেটা, তার ফলে কিন্তু পৃথিবীতে হালকা ফাটল ধরা দিয়েছিল, যার ফলে অনেক বিষাক্ত সৌরকণা সেখানে ঢুকে পড়ে, যেটা খুবই খারাপ ব্যাপার। অনেক বিষাক্ত জিনিস এখানে ঢুকে পড়েছে, যেটা এখন এটার জন্য অনেক ক্ষেত্রেই মানুষ দায়ী, আবার অনেক ক্ষেত্রে অন্য সমস্যাও রয়েছে। কিন্তু এটা হলে আমাদের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমরা মাত্র 13 ঘন্টা সময় পাবো। তো 13 ঘন্টা আগে আমরা জানতে পারবো যে এটা হতে পারে। আর 13 ঘন্টা কিন্তু এত বেশি সময় নয় যে আমরা সবকিছু প্রস্তুত হয়ে বসে থাকতে পারবো, তা নয়। তো দেখা যাক কি হয় পৃথিবীর বুকে। তো শেষ করে আজকের আরটিজি নিউজ। আশা করি নিউজগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনটা আপনাদের জন্য রয়েছে। আমি চলে আসবো আগামীকাল আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। এন্ড স্টে হোম, স্টে সেফ, and make your own world of technology. Assalamu alaikum.